নমস্কার ফ্রেন্ডস, আজ 18 নভেম্বর। নিফটি ফিফটি প্রিভিয়াস ক্লোজের ওপরে খোলে এবং খোলার সঙ্গে সঙ্গে একটা সেলিং প্রেশার আসে এবং সেলিং প্রেশার এসে মার্কেট লো লাগায় 23,350-এ এবং তারপরে মার্কেটের একটা বাইং মুভমেন্ট আসে এবং মার্কেট ওপরে গিয়ে একটা রেঞ্জের মধ্যে গিয়ে মার্কেট ক্লোজ হয়ে যায়। তো আমার এর আগের দিনের যে সাপোর্ট ছিল 23,339, সেই সাপোর্টের একটু ওপরে 23,350 থেকে মার্কেট কিন্তু একটা সাপোর্ট নিয়ে ওপরের দিকে উঠতে থাকে। আর আমি যে রেজিস্ট্যান্সটা দিয়েছিলাম এর আগের দিন 23,618, সেই 23,618 থেকে একটু নিচে 23,605, এখানে মার্কেট ওপেন হয় এবং তারপরেই কিন্তু সেলিং প্রেশার আসে। তো আমার দুটো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটোই কিন্তু মার্কেট ভালো করে মেনে চলেছে আজকে। শুধু আজকে বলেই না, প্রত্যেক দিনই এটা হচ্ছে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেট মেনে চলছে। যদি আমি ওপেন ইন্টারেস্ট দেখি, তাহলে কল রাইটারের হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে 24,000-এ, আর পুট ট্রেড রাইটারের আছে হলো 23,000-এ। আরও যদি ওপেন ইন্টারেস্ট নিচের দিকে দেখি, তাহলে 23,500, তারপরে 23,700, আর পুটে যদি দেখা যায় 23,200 আর 23,400। 21 তারিখে যে এক্সপায়ারিটা আছে, সেই এক্সপায়ারিটা 24,000 থেকে 23,000-এর মধ্যে এক্সপায়ার হবে, যা আজকের ওপেন ইন্টারেস্ট দেখা যাচ্ছে। এই ওপেন ইন্টারেস্ট ডেইলি চেঞ্জ হয়, এটা থেকে কিন্তু বলা যাবে না একদম অ্যাকুরেটভাবে যে 24,000 থেকে 23,000-এর মধ্যে এই এক্সপায়ারিটা কমপ্লিট হবে। তো যাই হোক, 23,500 থেকে যদি বলি, তাহলে 23,500 থেকে 23,200 বা 23,000 এর মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে এই যে এক্সপায়ারিটা আছে, সেই এক্সপায়ারিটা ক্লোজ হবে। খুব যদি ভালো থাকে, মানে এফআইআইরা যদি বাইং মুডে আসে, তো একবারে তো আসবে না, ধীরে ধীরে আসবে, তাহলে মার্কেটে 23,700 পর্যন্ত যেতে পারে। যদি ইন্ডিয়া ভিক্স দেখা যায়, তবে দেখা যাবে যে 15.17 এবং এটা 2.6% কিন্তু আজকে বেড়ে বন্ধ হয়েছে। ইন্ডিয়া ভিক্স বেড়ে যাওয়া কিন্তু মার্কেটের পক্ষে একটা নেগেটিভ ইন্ডিকেশন, কারণ এটা মার্কেট কিন্তু ভোলাটাইল হয়, মার্কেট আপ ডাউন খুব বেশি করে। যাই হোক, যদি আমি ওপেন ইন্টারেস্ট এবং ইন্ডিয়া ভিক্স এবং গ্লোবাল যে মার্কেটটা আছে, সেই মার্কেটের উপর ভিত্তি করে যদি আমি দেখি এবং তার সঙ্গে সঙ্গে যদি চার্ট অ্যানালিসিস করে দেখি, তাহলে আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আসছে, সেটা হলো ফার্স্ট সাপোর্ট আসছে হলো 23,438। আজকে মার্কেট ক্লোজ হয়েছে 23,453-তে। তো 23,438টা খুব কাছাকাছি পয়েন্ট, সেহেতু মার্কেট কালকে এটাকে ওভারল্যাপ করে ওপরেও ওপেনিং হতে পারে, নিচে ওপেনিং হতে পারে। তো 23,438টা আমি সাপোর্ট এই হিসাবে দিলাম যে যদি মার্কেট 23,438-এর ওপরে খোলে, তাহলে এখানে একটা সাপোর্ট নিতে পারে। এরপরে যে সাপোর্টটা আসছে সেটা হলো 23,365, তারপরে আসছে হলো 23,303, তারপরে 23,217। আর রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে ফার্স্ট যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা আসছে হলো 23,601, তারপরে আসছে 23,685, তারপরে 23,872। তো 23,601, 23,685 যেটা আছে, সেটা মার্কেট কালকে যদি এফআইআই বাইং মুডে আসে তবে কিন্তু যেতে পারে। আর 23,872টা এটা আমি দিয়ে রাখলাম, কারণ যদি বাইং মোডে আসে তাহলে কিন্তু 23,872টা খুব একটা বেশি পয়েন্ট না। আজকে মার্কেট খোলার সময়, নিফটি ফিফটি খোলার সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো মার্কেট ওপেনিং হওয়ার সঙ্গে সঙ্গে যে মার্কেট ওপেন হওয়ার আগে যে অর্ডারগুলো থাকে, প্রি মার্কেট অর্ডার যেগুলোকে বলা হয়, সেই অর্ডারে কিন্তু নিফটি ফিফটি 600+ কিন্তু মার্কেট স্টার্ট হয়েছিল, তারপরে ব্যালেন্স হয়ে গিয়ে 915-এ দেখা যায় যে প্রিভিয়াস ক্লোজ থেকে একটু বেড়ে, মানে প্রিভিয়াস ক্লোজ ছিল 23,532, ওপেন হয় হলো 23,605-এ। কিন্তু মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, মানে 9টার সময় কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা কিন্তু নিফটি ফিফটি 600+ পয়েন্টে কিন্তু ওপেন হয়, সেটা হলো প্রি মার্কেট। তো যাই হোক, 3 দিন বন্ধ ছিল মার্কেট, তার জন্য হয়তো প্রচুর পরিমাণে প্রি ওপেন মার্কেটে যেটা আছে সেখানে অর্ডার ছিল, তারপরে অর্ডার ব্যালেন্স হয়ে একটা পজিটিভ, নিফটি ফিফটি পজিটিভ খুলেছে। তো এই যে ইন্ডিকেশনটা যে প্রচুর পরিমাণে যে +600 পয়েন্টে নিফটি যে প্রি অর্ডারে ওপেন হয়েছিল, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি যতদিন মার্কেটে এসেছি আমি লক্ষ্য করেছি যে এটা কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেশন দেয়। তো পজিটিভ ইন্ডিকেশন আজকে দেয়নি, কিন্তু ভবিষ্যতে কিন্তু পজিটিভ ইন্ডিকেশন, এটা কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেশন বহন করে। তো এফআইআই দেখা যাচ্ছে যে মার্কেটে বাইংটা আজকে অনেকটাই কমিয়েছে, 1,403 কোটি টাকা, সেখানে ডিআইআই কিনেছে হলো 2,330 কোটি টাকা, কালকে ছিল 1,800 কোটি টাকা, আজকে হলো 1,403 কোটি টাকা। তার মানে সেলিংটা এফআইআই কালকের তুলনায় আজকে আরেকটু কমিয়েছে। আশা করা যায় যদি আরও কমিয়ে দেয় আস্তে আস্তে, কমাতে কমাতে হয়তো বাইং মোডে আসবে, আমরা সেটার একটা চিন্তাভাবনা করতে পারি। তো যতদিন না বাইং মোডে আসছে ততদিন কিন্তু মার্কেটে পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা পাবো না। তাই বলে এই না যে এফআইআই সব কিছু বিক্রি করে চলে যাবে, মার্কেট নিচেই নেমে থাকবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, মার্কেট কিন্তু আবার উঠবে। তো ভালো ভালো স্টক পোর্টফোলিওতে রাখেন এবং
আমি যে সমস্ত স্টকগুলো প্রত্যেক শনিবারে দেই সেই স্টকগুলো আস্তে আস্তে নিজের পোর্টফোলিওতে রাখার চেষ্টা করুন। কারণ আজ আমি এর আগের দিন স্যাটারডেতে শনিবার দিন যে স্টকটা দিয়েছিলাম ফরগিন্স, সেটা কিন্তু আজকে প্রায় 15 পয়েন্ট প্লাসে কিন্তু বন্ধ হয়েছে। তো কালকে থেকে আজকে 3% থেকে 3.5% কিন্তু একদিনে ইনক্রিজ হয়েছে। তো এরকম ওঠানামা থাকবেই। যাই হোক, আমি যে সমস্ত স্টকগুলো দিই সেই স্টকগুলো কিন্তু নিজের পোর্টফোলিওতে রাখার চেষ্টা করবেন। কারণ এই মার্কেটেও যদি 15 প্লাস মানে 3.5% যদি এই স্টকটা পজিটিভ মুভমেন্ট দেয়, তাহলে বুঝতেই পারছেন স্টকের স্ট্রেংথটা কতখানি আছে। তাহলে আমি যে স্টকগুলো দিই সেই স্টকগুলো পোর্টফোলিওতে রাখার চেষ্টা করুন। তো যাই হোক, আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো নোট ডাউন করুন। কালকে স্টক মার্কেটে পার্টিসিপেট করুন এবং সঙ্গে সঙ্গে আমার চ্যানেল লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এতে আমি নতুন নতুন স্টকগুলো বা সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো, নতুন নতুন ভিডিও সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো দিয়ে আমি দিতে উৎসাহিত হব এবং আপনাদেরও তাতে প্রফিট হবে। লোকসান হওয়ার কিন্তু চান্স নেই। তো নমস্কার, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।